বললেন, বন্ধুরা, একটি সফল কোম্পানি কেবল মেশিন, বিল্ডিং বা টাকা দিয়ে তৈরি হয় না। তাকে মহান বানায় সেই সমস্ত মানুষেরা যারা কোনো স্বার্থ ছাড়া নিজের সব কিছু উজাড় করে দেয়। আজ আমি তেমনই একজন মানুষকে সম্মানিত করতে যাচ্ছি। পুরো অডিটোরিয়াম করতালিতে মুখরিত হয়ে উঠল। মহেশ অর্জুনকে মঞ্চের মাঝখানে ডাকলেন এবং সবাইকে তার মহান অবদানের কথা বললেন। অর্জুনের গলায় সম্মানের শাল পরিয়ে দেওয়া হলো, স্মারক চিহ্ন দেওয়া হলো এবং সবাই তাকে অভিবাদন জানালেন। কিছুক্ষণ পর মহেশ অর্জুনকে বললেন, বাবা, আজ এখানে উপস্থিত সমস্ত মানুষ তোমার চিন্তাভাবনা শুনতে চান। অর্জুন ধীরে ধীরে মাইকের কাছে পৌঁছালো। সে চারদিকে তাকালো এবং শান্ত গলায় বলতে শুরু করলো, আমি কোনো মহান মানুষ নই। আমি শুধু সেটাই করেছি যা আমার সঠিক মনে হয়েছে। যদি পরিবার কঠিন সময়ে থাকে এবং আমরা সাহায্য করতে পারি, তবে সেটা আমাদের কর্তব্য, কোনো দয়া নয়। আমি কেবল এতটুকু বিশ্বাস করি যে মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং তার ব্যবহার, পরিশ্রম এবং সততা দিয়ে হয়। জীবনে টাকা খুব প্রয়োজনীয়, কিন্তু টাকা কখনো মানবতার চেয়ে বড় হতে পারে না। যদি সম্পদ আমাদের নম্র বানায়, তবে তা আশীর্বাদ। কিন্তু সেই সম্পদই যদি আমাদের অন্যদের ছোট ভাবতে শেখায়, তবে তা আমাদের চরিত্রের সবচেয়ে বড় পরাজয়। সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো ক্ষমা এবং পরিবর্তন। যদি কেউ নিজের ভুল স্বীকার করে নেয়, তবে তাকে একটা নতুন সুযোগ দেওয়া উচিত। সানিয়াও মঞ্চে এসে সবার সামনে নিজের ভুল স্বীকার করে অর্জুনের কাছে নতুন করে পথ চলার প্রতিশ্রুতি দিল। সেই দিনের পর সানিয়া সত্যি বদলে গেল। সে নিজের জীবন থেকে অহংকারকে দূরে সরিয়ে দিল এবং সমাজসেবা ও মানুষের সাহায্যে মন দিল। অর্জুন আগের মতোই সাদাসিধেভাবে নিজের কর্তব্য পালন করে যেতে লাগলো এবং তাদের এই গল্প পুরো শহরের মানুষের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে রইল। সানিয়াও এটাই শিখেছিল যে সম্পদের চেয়ে বড় হলো সম্মান, সম্মানের চেয়ে বড় চরিত্র এবং চরিত্রের চেয়ে বড় কোনো সম্পত্তি হতে পারে না।